নিজে চাটা বানায় খায়। 16 বছর পরে ছাত্র জনতার আন্দোলনে, তৌহিদি জনতার আন্দোলনে বেচারি দুপুরের খানা আয়োজন হয়েছে, ওই খানাটাও ভাগ্যে জুটে নাই, চলে যাওয়া লাগছে ভারতে। রব্বুল আলামিন বলেন আল্লাহ ইনসাফ পছন্দ করেন, জুলুম আল্লাহ পাক পছন্দ করেন না। ওমা রব্বুকা বিযাল্লামিন লিল আবিদ। পথ ঠিক রাখবার জন্যে, ক্ষমতা ঠিক রাখবার জন্যে, দল ঠিক রাখবার জন্যে যে মানুষটা হুকুম দিতে পারে গুলি করো, পিটাও, মারো, শেষ করে দাও, সে মানুষ তো আসলে মানুষ না, জানোয়ারের চেয়েও খারাপ, কুকুরের চেয়েও খারাপ। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। বাহরহাল ইনসাফ আল্লাহ পাক পছন্দ করেন, ন্যায় নীতি আল্লাহ পাক পছন্দ করেন, জুলুম আল্লাহ পাক পছন্দ করেন না। বাংলাদেশের প্রেসিডেন্ট গত রাত্রে উধাও হয়ে গেছে, উধাও। ছাত্র সমাজ সহ বাংলাদেশের তৌহিদি জনতা সবাই মিলে প্রধান উপদেষ্টা কার্যালয় যমুনায় বর্তমানে অবস্থান চলতেছে, ধর্মঘট অবস্থান। একজন প্রেসিডেন্ট কিভাবে দেশ থেকে বাহিরে চলে যায়, যার নামে মামলা হয়েছে, আসামি, খুনি, হত্যা মামলার আসামি, এরকম মানুষটা কিভাবে এয়ারপোর্ট অতিক্রম করে চলে যায় বাহিরে? চলে গেছে সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী, বাংলাদেশের আলোচিত এক মহিলা, নারায়ণগঞ্জের সাবেক মেয়র, আল্লাহ পাকের মেহেরবানিতে গভীর রাতে পুলিশের হাতে আটক। মূল বক্তব্য হলো মেহরাব থেকে জালেমের পক্ষ নাই, মাজলুমের পক্ষে আমরা আছি। জালেম যে বা যারা হবে তার বিরুদ্ধে আমাদের কথা বলতেই হবে। জুলুম যারা করবে, চাঁদাবাজি যারা করবে, মিথ্যা মামলা যারা করবে, মিথ্যা অপবাদ যারা দিবে, এই জাতীয় মানুষের সঙ্গে আমাদের কোনো আপোষ নাই, আমাদের আপোষ নাই। আল্লাহ পাক জুলুম পছন্দ করেন না। আমার নবী বলে উনসুর আখাকা যালিমান আও মাজলুমা। আল্লাহর নবী বলেন তোমার জালেম ভাইকে সাহায্য করো, তোমার মাজলুম ভাইকে সাহায্য করো। কি তরজমা? জালেমকে সাহায্য করো, তার মানে জালেমের জুলুমটা বন্ধ করে দাও। মাজলুমকে সাহায্য করো, মাজলুমকে জুলুমের কবল থেকে নিয়ে আসো, এদিকে নিয়ে আসো, যেন সে জুলুমের শিকার না হয়। ইনসাফের পথে হাঁটো, ন্যায় নীতির পথে হাঁটো, খবরদার জুলুম মারামারির পথে হাইটো না। বিশ্বনবীর কাছে এক মহিলা আসছে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করে ফেলছি, জিনা আমার অপকর্ম হয়ে গেছে, গুনাহের কাজ হয়ে গেছে, জিনা করে ফেলছি। নবী আলাইহিস সালাম ডান দিকে ফিরলেন, ডান দিকে আইসা বলে হুজুর আমি জিনা করছি। হুজুর বাম দিকে ফিরছেন, কয় হুজুর আমি জিনা করছি। বামে আইসা সামনে, কয় হুজুর আমি জিনা করছি। পিছনে চারোদিকে মহিলা আসতেছে। মহিলাকে আল্লাহর হাবিব বলেন ঠিক আছে, একটা কাজ করো, কয় মাস পরে আসো। কয় মাস পরে আবার জ্বালা যন্ত্রণা, ইয়া রাসূলুল্লাহ আমার তো অপকর্ম হয়ে গেছে, আমি জিনা করে ফেলছি। নবী আলাইহিস সালাম বলে তুমি কি গর্ভবতী? কয় হ্যাঁ আমি গর্ভবতী। কয় বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে আসবা, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে আসবা। বিশ্বনবীর কাছে ওই ভদ্র মহিলা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে আবার দৌড়ে আসছে ছটফট করতে করতে, ইয়া রাসূলুল্লাহ আমি তো অন্যায় করে ফেলেছি, আমি তো অপরাধ করে ফেলেছি, আমি তো জিনা করে ফেলেছি। ইসলামে তো জিনা হারাম। কুরআনুল কারীমে আসছে যে জাতি জিনা করবে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। কোরআন বলতে
জিনাকার পুরুষ, জিনাকার মহিলা, জিনা মহিলা, জিনা পুরুষ, পুরুষ মহিলা যারা এই অপকর্ম করবে তাদেরকে 100 বেত্রাঘাত করো, 100 বেত্রাঘাত করো। আমি তো বিচারের সম্মুখীন, আমি তো জালিম, আমি জানিয়া, সুতরাং আমার বিচার আপনাকে করতে হবে। মেহেরবানি করে অনুরোধ, আমার বিচারটা করুন। এই ভদ্র মহিলার ভিতরে পেরেশানি আইসা গেছে, টেনশন আইসা গেছে, আমি কোরআন বিরোধী কাজ কেন করতে গেলাম। মুসলমানদের ভিতরে টেনশন, মুসলমানদের ভিতরে চিন্তা, মুসলমানদের ভিতরে কান্নাকাটি, আফসোস, হাই হাই, আমি ইসলাম বিরোধী কাজ কেন করব। আর অসভ্য কিছু মহিলা জাতি আছে, যে মহিলাগুলো এরা পতিতা, এরা জিনা, এরা যৌনকর্মী, এগুলার পারিশ্রমিক পর্যন্ত দেশে আইন হয়ে যাক এটা চাইতেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। সভ্য মা জাতি এটা চাইতে পারে না। ধার্মিক মা বোন যারা, ইসলামিক মাইন্ডের মা বোন যারা, এরা তো এই জাতীয় কাজকে প্রশ্রয় দেয় না, এটা পছন্দ করে না। যে মায়ের ভিতরে আল্লাহ পাকের ভয় আছে, যে মা বোনদের উপরে আল্লাহ পাকের খৌফ খাশিয়াত আছে, তারা তো এই জাতীয় কাজকে পছন্দই করে না। লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। রব বলেন, খবরদার, তোমরা জিনার ধারে কাছেও যেও না, জিনার ধারে কাছেও যেও না। আর কিছু নষ্ট মহিলা, এরা জিনা বৈধ করতে চায়। আল্লাহ জিনাকে হারাম করছেন, আর এই জাতীয় কিছু কুলাঙ্গার মহিলা আছে যারা জিনাকে বৈধ করতে চায়। আল্লাহ ওই জাতীয় মহিলাদেরকে হেদায়েত দান করেন। সবাই জোরে বলেন আমিন। আমাদের কিছু মা বোন আছেন, আল্লাহ পাক তাদেরকে জাযায়ে খায়ের দান করেন। বোরকা পড়ছে, হিজাব পড়ছে, হাত মৌজা পাও মৌজা পড়ছে, প্রেস ক্লাবের সামনে এরা মানববন্ধন করছে। মানববন্ধন করে বলছে, না, পর্দা জরুরি, আর যৌনকর্মী এটা আমরা চাই না, আর নারী কমিশন নামে যেই কমিশন হয়েছে এটা আমরা বাতিল চাই। আমাদের এই সুপারিশমালা এগুলো আমরা চাই না। সমান অধিকার কোরআন শরীফের সাথে সাংঘর্ষিক, আমরা সমান অধিকার চাই না। আমরা জিনা এটা আমরা বৈধ, সবার ক্ষেত্রে বৈধ বলি না। জিনা তো একমাত্র হবে স্বামী স্ত্রী মিলে যা হবে সেটা হবে বৈধ কাজ, আর স্বামী স্ত্রী ছাড়া পুরুষ মহিলা, বালক বালিকা, ছেলে মেয়ে খাহেশ পুরা করা, এর নাম হলো জিনা। এটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ নিষেধ করেছেন এর ধারে কাছে যেতে। সুতরাং এটা হারাম, আমরা হারামের পক্ষে, এটাকে আমরা বৈধ বলি না, এটা আমরা বৈধ বলি না। সভ্য মানুষ এগুলো করতে পারে না, সভ্য মানুষ এগুলোকে বৈধ বলতে পারে না। সুতরাং বাংলাদেশে বর্তমানে আন্দোলন চলছে এই কয়েকটা বিষয় নিয়ে। আমাদেরকে সোচ্চার হওয়া উচিত, আমাদেরকে সজাগ হওয়া উচিত, আমাদেরকে বিচক্ষণতার পরিচয় দেওয়া দরকার। আমাদের স্লোগান একটাই হবে, কোরআন যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে। যুক্তি, কোরআনের সামনে যত ভালো যুক্তি হোক, যদি কোরআনের সাথে সাংঘর্ষিক হয়ে যায় তাহলে আমার যুক্তি বাতিল, যুক্তি বাতিল, যুক্তি বাতিল। কোরআন সহি, কোরআন রাইট। কি বলেন, ঠিক না ঠিক? আমি যত বড় যুক্তিবিদ হই, আমি যত শিক্ষিত হই, যদি আমার যত বড় শিক্ষা ডিগ্রি, ওই ডিগ্রি যদি কোরআনের সঙ্গে সাংঘর্ষিক হয়ে যায় তাহলে আমার ডিগ্রি বাতিল, কোরআন রাইট। কোরআন যেখানে আমরা আছি সেখানে, কোরআনের আইন যেদিকে আমরা সেদিকে থাকব। আল্লাহ যেন আমাদের মা বোনদেরকে হেদায়েত দান করেন, আমাদের মা বোনদেরকে সহি পথে চলবার তৌফিক দান করেন। আর আজকের আলোচনার মূল বিষয় হলো জিনা, অপকর্ম, এটা হারাম, এটা কোনো সুরতে হালাল হবে না, হবে না, হবে না। পাশাপাশি জালেমের কোনো ঠাঁই নাই।
জুলুম যে করবে তার পক্ষপাতিত্ব আমরা কখনো করব না। জালেমের পক্ষপাতিত্ব আমরা কখনো করব না। জালেমকে বাঁচাইবার চেষ্টা করব না। কিছু মানুষ তো এমন আছে, জালেমকে বাঁচাইবার জন্যে টাকা পয়সা খাইলে জালেম ফেরেশতা হয়ে যায়, জালেম ফেরেশতা হয়ে যায়। আরে আজিব তো, টাকা পয়সা খাইলাম ক্ষণস্থায়ীভাবে, অল্প কয়েকদিনের জন্যে কিছু টাকা খাইলাম, এই টাকায় পরকালে আমার জন্য সাপ হয়ে দাঁড়াবে, সাপ হয়ে দাঁড়াবে। সেদিন বেশি দূরে না। এই জন্য জালেমের পক্ষ মুসলমান করতে পারে না, জালেমের পক্ষ মুসলমান গ্রহণ করতে পারে না। মুসলমান মাজলুমের পক্ষে থাকে, মুসলমান মাজলুমের পক্ষে থাকে। জালেম যে বা যারা হবে তার বিচার হওয়াই লাগবে, তার বিচার হওয়াই লাগবে। আল্লাহ পাক আমাদের সবাইকে মাজলুমের পক্ষ গ্রহণ করার তৌফিক দান করেন। বাংলাদেশে যত জালেম আছে, যত ফেসিস্ট আছে, যত খুনি আছে, যত সন্ত্রাসী আছে, আল্লাহ যেন এদেরকে বিচারের আওতায় এনে কঠিন বিচারের সম্মুখীন হয়। অন্তর্বর্তী সরকারকে আল্লাহ যেন সহি বুঝ দান করে, এরা যেন শক্ত হাতে জালেমদেরকে অন্তর্বর্তী সরকার যেন আইনের আওতায় নিয়ে আসে, আইনের আওতায় নিয়ে আসে। তারা যেন আল্লাহ মাফ করেন লোভে না পড়ে যায়, মাল পানি খেয়ে বিগত সরকারের মতো তারা যেন কলা গাছ ফুলে না যায়। এরপরে এরা যেন বিচারকে ধামাচাপা না দেয়, এরা যেন ইনসাফের বিচার করে, ন্যায় বিচার যেন এরা করে। আল্লাহ তাআলা আমাদের দেশকে শান্ত করে দেন, দেশকে শান্ত করে দেন, সুষ্ঠু করে দেন, ভালো করে দেন। ভালো মানুষের হাতে আল্লাহ পাক দেশের ক্ষমতা হস্তান্তর করার তৌফিক দান করেন, ওই পরিবেশ আল্লাহ পাক সৃষ্টি করে দেন। আমরা সকলে জোরে জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।